এই দেখো এই গাছের নাম শাইনের মা বেড়াই গি। এই দেখো এই গাছের নাম ফলকের মার মাথা ভাঙা। ও ভাই রে ভাই, মেঘলার দিন থাকি থাকি রোদ বাড়াচ্ছে, আবার থাকি থেকে বুঝে যাচ্ছে রোদি থেকে উঠতেও মন বলছে না। কলার ব্যাপারে আইসলু না, তো এখন থেকে মাঠ মুখো যাইয়ে দেখে দিনি যে তার আইসলু কিনা। ওকে আমি একটু মাঠে গেলাম গো, চাষিরা বাড়ি নিয়ে বাড়িটা একটু দেখো, মাঠে গেলাম কলার বিটা দেখে আছি। যাচ্ছ তুমি তো ঠিক পাচ্ছ না, ওই মাঠের কলার ব্যাপারে এই যে কলা দেখছি যাচ্ছি। কলা আমার সাথে দিতে হবে। ওই দেবুনি, ওই যে পাখি খাইয়ে নষ্ট করবে লাগি, আগে ভালো মন্দ বেঁচে নি তারপর তো দেবুনি। চাচা তোমার কলা আমি নেবো না, তোমার কলা তুমি নেবো। কলা নেবো না তুমি নিবো না, তুমি যাও, তোমার কলা দেবো না, তুই যা। ভুই তো চলিয়ে আসলাম, তো তাকে তো এখনো খোঁজ খবর টবর কিছুই দেখছি নি। সেই কলার ব্যাপারে এখনো আইসলু না, বাড়ি কেউ নি, দেখি ব্যাপারী কাছে ফোন দি দেখি দিনি। উঠাইয়ে না, উঠাইয়ে না। জামাল, কোথায় আপনারা? আমরা মাঠের ভিতর চলে আইছি। আরে শীতের মধ্যে তো আর হাঁটা যাচ্ছে না, এই শীতের মধ্যে তুই বোঝা কেমনে থাকছি। ইমোশনাল হাত দিয়ে রে, কি বলবো। এই দেখ আব্বার কাছ তুলি কয় যে তুই এখনো ছোট রয়েছি, এখন তোর বিয়ে করার বয়স হয়েছে, এই যে এত ব্যবসা বাণিজ্য করি, এত খাবে কিটা, এটা বোনই ছেলি পেলি নি কো। এই কথা কইয়া তুই মনে আঘাত দিবি না, আমার যা কইছি কেন থেমে যা। আরে তুই তো অপায়া, এই একসাথে ব্যবসা করে বেড়াই, তোর তো বিয়ে নিয়ে হয় না, তোর সাথে আমি ব্যবসা করতে পারবো না। ওই বিয়ে যার হয় না, এই অপায়া নিয়ে আমি আর ওই মাঠে মাঠে ঘুরতে পারবো না। এখন আইছি কলা কিনে, এখনো একটা কলা কিনতে পারিনি। যখন এত বড় কথা তুই কই ফেল দি, তাহলে আমি একটা কথা কই। এর আগের বে যখন বিটা হয়ে গেল, তখন তুই বাধা দিলি যে এরকম সেই সাথে বেকার সেই সাথে বিয়ে দিও না। এখন তো কাজ করছে, এখন তুই আবার সেই খুঁটা দিচ্ছে। আরে তুই এত বড় খুঁটা দিলি আমার, তুই সাথে বেড়াই ব্যবসাকারী টাকার ভাগটাও দিই, তুই তো আমার কোন সিগারেটও খাইসনি, একটা চাও খাইসনি, তাহলে তোর বিয়ে ভাঙবো নাকি আর একদিন আর ভাঙবো? আচ্ছা আমার বিষয় নিয়ে তোর আর মাথা ঘামের দরকার নিকো, আমার জিনিস আমার বউ আমি ম্যানেজ করে নেবো নি, তুই ওখানে থেমে যা। 2 লাখ টাকা পুঁজি, 1 লাখ টাকা কিস্তি তোলা হয়েছে, এই চা বিড়ি ঠাপি ঠাপি টাকা তো সব শেষ করে ফেলেছি। তাই বিয়ে করিস আর যাই করিস, ওই নেরক্ষণ কিনা টাকা কিন্তু আমি ব্যবসাতে দিতে পারবো না। যাই করবি হিসাব নিকাশ করবি, পরে আমার কাছে ঘা ঘা করবি নি। তোর মতন তুই করে গা, আমার মতন আমি থাকবো না। এবার চল, ওই জামা লাইছে ফোন করতে পারবার, ওর বই চিনছি নি, ওর কলা কিনতে হবে। আর দুলাল তুই আগা, আমি পিসাব ফিরে আসছি। নিরক্ষণ কিনা টাকা দিবা না কো, দিও না। ওই ক্যাশে যে টাকা রয়েছে ওই টাকা দিয়ে বিয়ে করে আসবো নি, তারপর কমন যে টাকা কন আমি যাইনি, যা করার তুমি করো গাইদি। হিরে জামাল জানা কলা বেচে মনে আছে, সারা বছর আমার ভুল পাশে ভুই, ও তো মাসে 2-1 দিন করে আসে কলা ভুই দেখতে, আর আমারই তো দেখা লাগে সব সময়। তো তো প্রতিবারে কলা বেচে, আমার তো চাপ বিস্কুট একটু খাতি দেয় না, যাই দিন দেখি কি বল। জামাল দেখো ধুর বাপুরে, তুমি ঠিক পাচ্ছ না আমরা কারা? একটু আগে ফোনে কার সাথে কথা বলি তুমি? আমরা সেই ব্যাপারে। ও তুমি কলার ব্যাপারে আইও তো। আচ্ছা 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 আচ্ছা, দেখো কলা দেখো দিনি। তুমি কান বসে রয়েছো, কলা দেখবো তুই কান দেখাও। এই পারে তুমি কলা বেচছো, তুমি মাসে 1 দিন কার ভুইতে আসো, তার ভুই তো আমি পাহারা দি দৈনিক। তুমি তো আমার এই কলা বেচো প্রত্যেকবার, তুমি তো আমার একটা চা বিস্কুট খাতি দাও না, এবার কলা আমি বেচতে দিছি নে। তুমি চা বিস্কুট খাবা,
তো দৈনিক কলা খুবই পাহারা দেয় তো কলাটা বেচতে দিবা তো বেশি হিসাবে টাকাটা নেবো তারপরে তোমাকে চা খাই দেবো। তুমি না প্রতিবারই কলা বেছো, খাতি দাও কবে? আমি বুঝতে তো ঠেকে রাখো। ওই তুমি জানো না এখনকার দিন সময় ভালো না, ওই কলাটা বেশি ওই বাহিনীর লোক এসে চা দিতে বুড়িয়ে দেয়, তো তোমাকে চা পানি কোয়ান্তে দেবো। অত পাগল আমি না। এবার তুমি কলা বেচলে আমি ব্যাপারের কাছ থেকে আগামী 1,000 টাকা নিয়ে থবো নি, তুই আমি চা পানি খাবো নি। আরে এ বই কেনার আগে যে সব টেকা নেটা বাদাচ্ছে চা খাওয়া কইনি কি দিকে হবেন সেকুন। আরে আমরা কলা কিনতে আইছি মালিকের কাছে, আমরা মালিকের কাছে কলা কিনবো, টাকা দেবো মালিকে। ওই কিডা চাইলিও না চাইলিও সে বুঝবেন তারা, ও হিসাব নিকাশ আমাদের করার দরকার নেই। আমরা কলা কিনতে আইছি, কলা কিনি বায়না দিয়ে হাট, কাল কলা কাটবো আমরা। জামাল তুমি দাঁড়িয়ে থাকবা না, কলা আমাকে দেখাবা। কারণ তোমাকে চোখ নি এই কলা তোমরা দেখতে পাচ্ছ না। আমি কেন মরি না? যে তোমার কলা তুমি না দেখলে আমরা কেমনি দেখবো? খবর আমার কলার জাত মেলা রকম যায় তাজ গো, তোমরা কোন জাত নিবা? তাহলে চাচা দেখাও। তাহলে কলা দেখাও, কেরাম কেরাম জাতের নাম আমাকে দেখাও। এই দেখো এই গাছের নাম শাইনের মা বেড়াই গি। শাইনি মা বেরিয়ে গেতে আমরা কি করব? ওই গাছের জাতের নাম কম। ওরে বাবুর জাতের নামই রে শাইনের মা বেরিয়ে গি। ও মা ও মা, ও মা, আরে দুলাল তুই কি এরকম নাম কোনোদিন শুনেছে? আমি তো কোনোদিন আমার বয়স 80 বছর বয়স হয়ে গেল, আমি তো কোনোদিন শুনিনি। তে বাপু এই গাছের একটু ভেদ ভেঙি কম এর গাছ কি দিকি? ওই শাইনের বাপে গে কলা গাছ নাগাই নিছিলাম, সেদিন কলা গাছ নাগাইছিলাম, ওই দিনই শাইনের মা আবার বেড়াই গিয়েছে। এই জন্য আমি ওই দিন থেকে এই কলা গাছের নাম ধুইছি শাইনের মা বেড়াই গি। আহা, আমি পারি না, আর পারি না। কি সাংঘাতিক নাম! তাহলে এই শাইনির মা বেরিয়ে গি নাকি এই কলা কত কই নিবা? ওরে বাবু রে এখনই দাম দর করু না, আগে জাত কয়টা দেখি নাও। তাহলে দেখাও। এ দেখো এই জাতের নাম ফলকের মার মাথা ভাঙা। ও ভাই রে ভাই, আরে দুলাল ওর মাজা ভাঙা এ বেরিয়ে গি, এটা শুনে আমরা কি করব? আমরা যে মরলাম তুই একটু ক। ও চাচা এই কলা দেখাও আমাকে। আমরা অত নামটা আমরা জীবনে বহুত যাই কলা কিনেছি, এরাম নাম কোনদিন আমরা শুনিনি চাচা। আরে দূর বাবু তুমি এখন এরকম করছো কেন? এই জাতের নাম কি কত রহস্য নাম তুমি শুনবে না? মলাম তো দেখছি। আর ঠিক আছে চাচা তুমি কও আমাকে জাত কটার নাম কও। বাবু রে এই দেখো এই গাছ মুড়ি নাইছিলাম, এই ফলকের মা এই কলার পুয়া কাটতেছিল, তা আমি যে তাড়া দিছিলাম তো জোর মারতে হুবড়ি গাই পড়িয়ে মাথা লেগে গেছিল, তো এই জন্য কলার নাম রাখেছি ফলকের মার মাথা ভাঙা। এ দুলাল কি দিকি করছে? এটা শুনতে শুনতে যে আমি যে মরলাম। আমু যে মলাম এই শলকের মাটা থো, তুই এই চাচার ক আমাকে ভালো কলা দেখাই, আমরা কলা কিনে এখান থেকে সরি নাই, আমরা মলাম যে দেখছি এই চাচা তো আমাকে ছাড়বে না, আনে বেলা তো চলিয়ে গেল। চাচা ওই জাত মাত থো, ওই মাজা ভাঙা ভাঙা আমরা শুনতে চাচ্ছি না। দেখাও আমার কলার আর একটা দেখাও, দেখানোর পর দামদার করি, যদি তোমার হয় আমাকেও পুষায় তাহলে আমরা নিচে চলে যাই। এখনই চলে যাচ্ছ কানে, এখনো বহু জাত আছে, তা দেখবে না তোমরা? ধুর চাচা এইটি দেখাস চাইলি, তুমি বড় চাচা মানুষ তাই তোমার কথা রাখলাম। দেখাও এরপর আর কিন্তু দেখবো না। এই দেখো এই জাতের নাম হেলান্ত জাত। চাচা সব সব গাছের তো রহস্য দেখলাম, তাহলে এটিরও দেখাও, এটির কি রহস্য? রহস্য হইল কেমনি? এই কলার গাছ দেখো এই যে থাকে বলে এই জন্য নাম দিয়েছি হেলান্ত গাছ। দুলাল আমি যে মরলাম আর জাতমাত দেখতে পারবো না নে, তাহার কাছ তুই ক, যদি সে দাম ধরে আসে তাহলে ভুজ থাকছে, না হলে আমি চলে যাচ্ছে। চাচা আজান পেরিয়ে গেল, আর সময় নেই, তুমি আমাকে কলার দাম দর করো। তাহলে তোমরা কি মোট বই নিবা না কান বই নিবা? আরে দুলাল মোট ভুই একবারে নিয়ে নি, ওই কাজ নিলে লস হবে না। এগো চাচা মোট ভুই নেবো আমরা। মোট বই দেবো গাছ আর 150, টেকা কাইন লাগবে লসো। দূর বাপুরে এ কলা কি 900 হয়? ওই 900 না, আমরা ওই একবারে 250 নেও। নাম কত আনিলে মাথা দে।
আর জোর বাবু রে, এই গাছগুলো কাজ কামলা নিয়ে লোক দিয়ে কাজ করতে হইছে, সার মাটি দিতে হইছে, তাহলে আমার কত খরচ পড়িছে? তোর 250 টাকা দিতে চাও, 250 টাকা আমি এই কলা বেশি? হ্যাঁ, চাচা একবারে কয় বেদ, ওই 900 মাস না একবারে কও যে নিত পারি। দেখ বাবু তুই না 525 টাকা দিছেন। দুলাল দে কিছু টাকা দে তা। আচ্ছা 525 না, আমরা 450 টাকা করে দিলাম চাচা, এই বাইনা দিলাম। পুরা ভুজ যেটি কলা আছে 150, আমরা কাইন প্রতি হিসাব করে বাকি টাকা দিতে যাবো। বাইনা দিয়ে গেলাম, আমরা কালকে আসবো। বাবু আমার কাজ কামলা করতে অনেক টাকা লস হয়ে গিয়েছে তো বাবু, আর 50 টাকা ধরে দিয়ে তোমরা। চাচা আচ্ছা ঠিক আছে চাচা, যখন তুমি অখুশি হচ্ছ দিলাম। গোট বাড়ি একটু খাবার দাও কলাই। আচ্ছা চাচা খালি দোয়া করে দাও, আমরা গেলাম। ওরে বাবু দুয়া তো তোমার সবার সময় করছি, আল্লাহ তোমাকে কিছু দি, পয়সা করে দি।